এই সস্তা ডিলগুলো দিয়ে এমন কিছু কাজ করা যায় যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। একেবারে লোহা ছিদ্র হয়ে একেবারে স্ক্রু ঢুকিয়ে দিতে পারে। দেখুন একেবারে লোহা ছিদ্র করে আটকে দিয়েছে, জ্বালার কোনো প্রয়োজন নাই। অথবা এই মোটা মোটা লোহা পর্যন্ত ছিদ্র করে ফেলতে পারবেন আপনি এই ড্রিলগুলো দিয়ে। এটা দিয়ে শুধু তাই নয়, এগুলো দিয়ে আপনি স্ক্রু লাগানো, খোলা কিংবা যে কোনো ধরনের মেশিন টেশিন খুলতেই অনেক সহজে, যে এখানে একটা মেশিন খুলতে 2 মিনিট লাগবে সেখানে আপনি এটারে মাত্র 15 সেকেন্ডে খুলে ফেলতে পারবেন সবগুলো স্ক্রু নাট। এটার কত ধরনের কাজ আছে, কীভাবে কাজ করবেন সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। চলুন দেখি এই ডিলগুলো কীভাবে ব্যবহার করবেন এবং দাম কত জানবো। এগুলোর দাম মাত্র 2700 টাকা, 2500 টাকা, 3000 এরকম। এটা মাকিতা ব্র্যান্ডের অরিজিনাল না, কফি মাল, মেড ইন জাপান লেখছে। মূলত এটা চায়না, খুবই ভালো সার্ভিস দিতেছে। যদিও কফি মাল হয়, তাও আমি 1 বছর উপরে চালাচ্ছি কোনো প্রবলেম ছাড়াই। এটার আরেকটা সুবিধা হলো একেবারে আস্তে আস্তে ওই ডিলটাকে চালানো যায় এবং অনেক হাই স্পিডেও চালানো যায়, কিন্তু কারেন্টের ডিলগুলোতে এটা সম্ভব না। এখানে একটা চার্জার দিছে 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের। দেখুন লাল বাতি জ্বলে, যখন ফুল চার্জ হয়ে যাবে এটা আপনার নীল বাতি জ্বলবে, সবুজ বাতি জ্বলবে। তো এটা ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার আশেপাশে সময় লাগে বা 1-1.5 ঘন্টা এরকম লাগে আর কি। আর এটা 2টা ব্যাটারি দিছি, অনেক ক্ষেত্রে 3টাও দেয়। এখানে দেখুন টি আছে, টির দিকটা আমরা প্লাস মাইনাস টি, এটা যেভাবে আটকায় আর কি, এই লকটা এদিকে দিয়ে দিবেন, এটা আটকে গেল। আর লকটা খোলার পদ্ধতি দেখুন, এখানে 2টা লক আছে এই ব্যাটারিটা খোলার জন্য। এই ব্যাটারিটি এরকমভাবে লাগানো, একেবারে সিম্পল জিনিস এগুলো। তো এটার ব্যবহারটা আপনাদেরকে আজকে দেখাবো আমি। দেখুন এটা এই আস্তে চাপ দিলে আস্তে আস্তে চলবে, জোরে চাপ দিলে জোরে হাই স্পিডে চলবে। তো এটা রেগুলেটিং সুইচ, আস্তে চাপ দিলে আস্তে চলবে, জোরে চাপ দিলে জোরে চলবে। তো এখানে একটা লাইটও দেওয়া আছে, যখন স্ক্রু লাগাবেন বা কিছু ছিদ্র করবেন তখন লাইটটা দিয়ে আলোতে দেখা যাবে রাত্রেবেলা। তো এখানে রিভার্স ফরওয়ার্ড, উল্টা বা ঘুরাবেন। দেখুন এখন আমাদের বাম দিকে ঘুরতেছে, আবার যখন ওইদিকে ফরওয়ার্ডে দেব ডান দিকে ঘুরবে, দেখুন উল্টা দিকে ঘুরতেছে। তো এটা হলো রিভার্স ফরওয়ার্ডে ঘোরানোর জন্য। আর সুইচ তো জানেনই, বাড়ানো কমানো প্লাস চালানোর জন্য। এখানে আমরা দেখলাম। আর এখানে দেখুন কয়েকটা অংশ আছে। দেখুন এই উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে 1 থেকে 25 পর্যন্ত পয়েন্ট দেওয়া আছে, মানে বাড়ানো কমানোর জন্য। তো আমরা 1 থেকে 25 পর্যন্ত বাড়ানো কমানোর পর আরও একটা স্টেপ আছে, এখানে দিলে আরও শক্তিশালী, মানে আবার প্রথম থেকে শুরু হবে 1, মানে যেখানে 25 শেষ সেখান থেকে আবার 1-তে শুরু হবে। তো এটা শক্তিটা বাড়ানোর জন্য মোট আমাদের 50টা পয়েন্ট আছে। 1 থেকে 25 পর্যন্ত হলো নর্মালি পয়েন্ট, এবং উপরে দিলে আবার প্রথম থেকে শক্তি শুরু হবে। তো উপরেরটা হলো টর্ক বেশি, অর্থাৎ আস্তে ঘুরবে কিন্তু শক্তি বেশি হবে, ওই মোটরসাইকেলের গিয়ারের মতো 1-এর মতো। তো এটা স্পিড বাড়ানো কমানোর জন্য উপরের চাবিটা এবং শক্তি, মানে কতটুকু শক্তি নিয়ে ঘুরবে এটার জন্য পয়েন্টগুলো দেওয়া আছে এখানে 1 থেকে 25 পর্যন্ত। আচ্ছা এতটুকু শিখলাম। তো এখানে আমরা দেখলাম 2টা অংশ আছে, এখানে বিটগুলো খোলানো এবং লাগানোর জন্য। এই দেখুন এখানে কিন্তু আলগা প্রিমিয়াম বা চাবি নাই খোলার জন্য। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, আপনি এটা ধরে রাখলে কিন্তু খুলবে এবং লেগে যাবে। তো দেখুন এটা যখন আমরা এখানে ধরে সুইচটা চাপ দিলাম, দেখুন মুখটা চিপে আটকে গেল, অর্থাৎ বিট আটকে যাবে। এবং আবার ফরওয়ার্ডে দিলে দেখুন এটা ধরে রাখবো, আবার এটা খুলে যাবে। তো সিম্পল জিনিস, এটা ব্যবহার করা তো একটা কঠিন না। আর এটা যারা একবার ব্যবহার করবে তারা কিন্তু এটা ছাড়া আর কাজ করতে পারবে না। এই জিনিসগুলো একটা ইলেকট্রিশিয়ানের জন্য খুবই কাজের জিনিস। তো এখান থেকে আমরা ফ্ল্যাট এবং স্টার 2টি স্ক্রু ড্রাইভারের মাথা পেলাম, এটা আমরা এখানে লাগিয়ে দিব। লাগানোর জন্য মাথায় ধরে এটা চালু করলাম। এখন আমরা একটা স্ক্রু ঢুকিয়ে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। আসলে এই ডিলটা আমার এক স্টুডেন্ট গিফট করছিল, আমার ছাত্র, প্রায় 1-1.5 বছর আগে। এখন এটা ভালোই সার্ভিস দিতেছে, আমি রেগুলারই এগুলো ইউজ করতেছি। তো এটা স্ক্রু ঢুকানো খোলার জন্য, অথবা এই যে বিভিন্ন ধরনের মেশিন টেশিন আছে এগুলোর স্ক্রু খুলতে খুবই স্পিডি, মানে খুবই তাড়াতাড়ি খোলা যায় এবং খুবই সুন্দরভাবে খোলা যায়। তো আমরা এখানে কাঠে স্ক্রু ঢুকাইয়ে দেখলাম, এখন আমরা লোহার মধ্যে স্ক্রু ঢুকাবো। দেখুন এই স্ক্রুটার মাথার মধ্যে কিন্তু ড্রিল বিটের মতো বিট দেওয়া আছে। এটা একেবারে লোহা কেটে নিজের পজিশন তৈরি করে নিয়ে একেবারে ফেন্স তৈরি করবে এবং ভিতরে একেবারে ভালোভাবে আটকে যাবে। অনেক জায়গা আছে আমাদের এখানে ওয়েল্ডিং করা যায় না, সেক্ষেত্রে আমরা এ ধরনের স্ক্রু দিয়ে কাজ করি। এবং অনেক জায়গা আছে যে আলাদা করে ডিল করে ফেন্স কাটতে অনেক কষ্ট হয়, এই জন্য এটা একবারে দিয়ে দিবেন, একবারে কাজ হয়ে যাবে। দেখুন খুব শক্তভাবে লেগে গেছে। এই ডিলটা অনেক কাজে আসে, এগুলো ছাড়াও আরও অনেক কাজ করা যায়, যেগুলো
আপনি প্র্যাকটিক্যাল লাইফে করতে পারবেন। এটা কিন্তু আমার কোনো প্রমোশনের জন্য কোনো টাকা দিবে না, জাস্ট আমি ইউজ করি, এটার ব্যবহারটা আপনাকে দেখাইলাম। আমরা প্লেলিস্ট তৈরি করব কত ধরনের মেশিন আছে, কিভাবে ব্যবহার করতে হয়। আর একটা ইলেকট্রিশিয়ান যত মেশিন সম্পর্কে ধারণা থাকবে তত এই কাজটা তার জন্য সহজ হবে। দেখুন এখন আমরা একটা লোহা আর একটা পাইপের উপরে আটকে দিচ্ছি, একেবারে জ্বালাইয়ের মতো শক্ত হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনাকে আপনার কাজকে অনেক সুন্দর এবং শর্টকাট করে দিবে। দেখুন কত শক্তভাবে লেগে গেছে। তো এটা কিন্তু একটু ফাতলা লোহা হোক আর বাড়ি হোক, যে কোনো লোহা হোক, এটা কিন্তু ছিদ্র করে ফেলতে পারবে। আর এটার জন্য, এইটা হালকা পাতলা কাজ করার জন্য আর কি। তো এটাও কিন্তু এটার জন্য একেবারে পারফেক্ট। এই ডিলটার জন্য সুন্দরভাবে আমরা অনেক ক্ষেত্রে ফ্রিজের ক্লামটাম লাগাই ডাইরেক্ট স্ক্রু দিয়ে দিই। তো এখানে দেখুন এই পাইপগুলো ছিদ্র হয় কীভাবে, খুব সহজভাবে ধরবেন, চাপ দিবেন, ছিদ্র হয়ে যাবে। দেখুন ছিদ্র হয়ে যাচ্ছে। আসলে এই ডিলটা অনেক কাজের, মানে যারা ইউজ করে নাই তারা কিন্তু এটা জানবে না। দেখুন এখন আমরা লোহা ছিদ্র করব। তো লোহা ছিদ্রও করতে পারবেন, প্লাস ছিদ্রর পাশাপাশি একেবারে স্ক্রু দিয়ে আটকে দিতে পারবেন। দেখুন ছিদ্র হয়ে গেল কোনো দিক্কত ছাড়াই। দেখুন ছিদ্র কত সুন্দরভাবে হচ্ছে। তো এইটা ব্যবহারের পদ্ধতিগুলো আপনাদের কাছে দেখাচ্ছি। এটা আপনি যখন কিনবেন নিজে হাতে নিয়ে ব্যবহার করা শিখে ফেলতে পারবেন। এটার মধ্যে আহামরি তেমন বেশি কিছু নেই প্রোগ্রাম, তারপর কিন্তু প্রোগ্রাম কম না, 1 থেকে 50 পর্যন্ত পয়েন্ট আছে বাড়ানোর জন্য। এবং এটা হাই স্পিড, লো স্পিড আছে, রিভার্স ফরওয়ার্ড আছে, পিছনে নিচে একটা লাইট আছে দেখার জন্য। তো অনেকগুলো ফাংশন আছে। আর এই ডিলটা আপনি ইলেকট্রিশিয়ান হলে কিনে নিতে পারেন, এটা খুবই কাজের জিনিস। একবার কিনলে কিন্তু ব্যবহার করলে এই সেটটা ছাড়া আর কাজ করতেই পারবেন না আপনি, এত কাজের। অনেক সময় দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি থাকে না, ছোটোখাটো একটা ডিল করা লাগে। তো এত বড় ডিল নিয়ে কোনো প্রয়োজন নাই। এখানে তার টানা, ইলেকট্রিসিটি বা কারেন্ট থাকা না থাকা অনেক কিছু ডিপেন্ড করে। এটাতে দেখুন কত মোটা লোহা ছিদ্র করে ফেলেছি। তো এটার জন্য আর আপনার তেমন বেশি কিছুর দরকার নেই। তো এখানে একটা আছে ছোটো ডিল, এটাও আমি ইউজ করি। তো এটা দেখুন এখানে একটা লাইট আছে আর রিভার্স ফরওয়ার্ড আছে। এখন হাই স্পিড, লো স্পিড নাই, পয়েন্ট বাড়ানো কমানোর সিস্টেম নাই, স্পিড মানে শুধু দুটো অপশন। এগুলো লো স্পিড, হাই স্পিড এটার মধ্যে নাই, শুধু দুটো অপশন, সুইচ দিলে চলবে এবং রিভার্স ফরওয়ার্ড, এই দুটো অপশন এখানে। তো এই দুটো অপশনের মধ্যে এটাও কিন্তু টোটাল কোম্পানির, ভালো একটা কোম্পানিরই। এটা আস্তে আস্তে ঘুরে, কিন্তু আস্তেগুলো এটার অনেক শক্তি। এটা 3.7 ব্যাটারিতে চলে। আর এটা দেখুন বিটের সিস্টেমটা, এটার জন্য আলাদা বিট, এখানে যেমন তেমন বিট লাগানো যায় না, লাগাইতে অনেক কারিগরি করা লাগে। যাক, এটা দিয়ে শুধু স্ক্রু খোলার জন্য ব্যবহার করতে পারবেন আপনারা, এবং ছোটোখাটো কাজও করতে পারবেন। দেখুন আমরা কাঠের মধ্যে যদি একটা স্ক্রু ঢুকিয়ে দিই, অনেক শক্তি নিয়ে কিন্তু এটা চলে। এমনি আস্তে ঘুরবই, মানে আরপিএম কম হলে এটা টর্ক বেশি, শক্তি বেশি, যদিও স্পিড কম হয়। দেখুন এটা একেবারে কাঠের মধ্যে ঢুকে গেছে। তো এই জিনিসগুলো আসলে এটা ব্যবহার করে আমি খুবই স্যাটিসফাইড, এই জন্য আপনাদেরকে এটা দেখাইলাম। এবং আমরা আশা করছি যে ধরনের ইলেকট্রনিক্সের রিপেয়ারের জন্য মেশিন টেশিন আছে, কোনটা কিভাবে ব্যবহার করে, কোনটা কী কী কাজে লাগে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা খুব সহজেই এই মেশিনগুলো কিনে আপনাদের কাজকে আরও স্মুথ করতে পারেন। এই জন্য আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে এই যে এই লোহা ছিদ্র করে ঢুকাতে পারতেছে কিনা দেখুন, এখানে কিন্তু ঢুকতেছে, একটু সময় নিতেছে। আর এটা কিন্তু তত একটা শক্তি নাই ওই বড়টার মতো, তারপরেও এটা ছোট অনুযায়ী অনেক শক্তিশালী। দেখুন এটাও লোহা ছিদ্র করে মানে ঢুকে যাচ্ছে, কিন্তু এটা সময় নেবে বেশি। এটা দিয়ে কাজ করা যাবে না, কিন্তু বিপদ হলে একটু একটু করা যাবে। তো যাই হোক, এটারও দেখুন স্ক্রু খোলানো, লাগানো এবং লোহার মধ্যে পর্যন্ত স্ক্রু ঢুকিয়ে ফেলতেছে আপনি। এটা কিন্তু সাধারণ জিনিস নয়, যদিও এটা সাধারণভাবে দেখেন যে একটা লোহা ছিদ্র করে স্ক্রু ঢুকে যাচ্ছে, আগে ছিদ্র করা লাগে না, পরে ফ্যাঁস কাটা লাগে না, একেবারে ডাইরেক্ট। তো টেকনোলজি আমাদের কাছে এসে আমাদের কাজকে অনেক স্মুথ, সুন্দর এবং কি সহজ করে দিয়েছে। তো আপনারা চাইলে এই ডিলগুলো ইউজ করতে পারেন। এটার দাম আনুমানিক 1300 টাকার আশেপাশে হতে পারে, 1300 থেকে 1500 টাকা। এখানে একটা মোবাইলের চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। এখানে দেখুন লাল লাইট জ্বলতেছে, যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এখানে সবুজ কালার লাইট জ্বলবে। তো এটাও একটা কাজের জিনিস। এই দুইটা ডিল আজকে আমরা রিভিউ দেখলাম। আর আপনারা যারা ইলেকট্রনিক্সের কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, মোটর, ইজিবেকের মোটর থেকে শুরু করে স্মার্ট পাম্প, সাবমার্সিবল, 3 ফেজ, যত ধরনের ফ্যান আছে, ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি, ব্লেন্ডার বা ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কিংবা ঘরে ব্যবহৃত ইলেকট্রনিক্সগুলো বা পাওয়ার টুলস বা বিভিন্ন ধরনের মেশিনের সার্কিট রিপেয়ার কোর্স আমাদের ইউটিউবে আছে, চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।